আল্লাহ বলছেন, যখন ইসলামের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায়, যখন আমার রাষ্ট্রে আমার কোরআনের আইনের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায়, যখন আমি মালিকের আইনের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াই, যখন আমার জমিনে আমার সৃষ্টি মাখলুকাতের উপরে অন্যায়ভাবে জুলুমি করে, আমি তাদের একজনকে ধরি না, গোষ্ঠী সহ ধরেন। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? পানিতে ডুবে যখন মেরেছিলেন ফেরাউনকে, ফেরাউন একা মরে নাই, গোষ্ঠী সহ মরতে হয়েছে। যখন আব্রাহামকে ধরেছিলেন হস্তি বাহিনীদের, একজনকে মারে নাই, সকলকেই মেরেছেন। তিনি কে? আল্লাহ বলছেন, তোমরা চাইছিলে একজনের পদত্যাগ, কিন্তু আমি আল্লাহ গোষ্ঠী সহ শেষ করে দিয়েছি। আসতে বলেন ঠিক, একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক। এমন ভয় তাদের কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, নেতা তো 45 মিনিটে পালাতে বাধ্য হয়েছে। নেতার যারা কর্মী ছিল, এলাকা ছেড়ে রাতে অন্ধকারে পালাতে বাধ্য হয়েছে। এই সিদ্ধান্তটা ছিল কার? আরো জোরে বলতে হবে, কার? অতএব সব করো, কোরআনের কাজে বাধা হওয়া যাবে না। আরো জোরে বলেন, বাধা হওয়া যাবে। যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, ইতিহাস 5 আগস্ট মনে রাখো, এটা কখনো ভুলে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন, কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় কোরআনের বাধা দিয়ে কোরআনের আলোটাকে কমিয়ে দিবে, আর আমি আল্লাহ একজন কোরআনের দায়ীদের তৈরি করে কোরআনের আলোটাকে ছড়িয়ে দিব। এক সাইদি বন্দী হবে, লক্ষ সাইদি ঘরে জন্ম নেবে। এক নিজামীর ফাঁসি হয়ে যাবে, লক্ষ নিজামী ফাঁসি হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। এক কাদের মোল্লাকে জেলখানায় নিয়ে গ্রেফতার করা হবে, হাজারো কাদের মোল্লা জমিনে কোরআনের দাওয়াতি কাজে তৈরি হয়ে যাবে। এক ডক্টর মিজানুর রহমান আজহারীর কণ্ঠ চেপে ধরবে, ঘরে ঘরে মিজানুর রহমান আজহারী কোরআনের জন্য তৈরি করবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে সব কিতাব জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, আগুন ধরিয়ে দিয়ে, ম্যাচ মেরে শেষ করা যায়? কোরআনটাকে কি শেষ করা যায়? কথা বলেন, শেষ করা যায়? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বা ঠিক? সব হারিয়ে যাবে, কিন্তু আবাবিল পাখিটা ছিল ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? এত বড় বড় হস্তি বাঘিনীদেরকে দিয়ে, আবাবিল পাখি দিয়ে এত বড় বড় হস্তি বাঘিনীদেরকে শেষ করে দিলেন। তিনি কে? বাংলার জমিনের ভিতরেও যারা ইসলামী কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন, এদেরকেও আল্লাহ ছোট জিনিস দিয়ে দৌড়ায়া দিছে। ঠিক না? ঠিক? ছোট না বড়? জিবরিল আলাইহিস সালাম আসছিলেন, মিকাইল আলাইহিস সালাম আসছিলেন, কোন বিশাল একটা যুদ্ধ হয়েছিল? না না, কিছু হয় নাই, কিছু হয় নাই। মুফাসসিরিনে কেরাম বলছেন, কোন কোন জালিমদের আল্লাহ পানি দিয়ে শেষ করে দেয়। মুফাসসিরিনে কেরাম বলছেন, কোন কোন জালিমদের আল্লাহ মশা দ্বারা শেষ করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ আবাবিল পাখি দ্বারা শেষ করে দেয়। আবার কোন কোন জমিনের উপরে যখন জালিম তৈরি হয়, ওই জালিমদের ভিতরে শুধু ভয় ঢুকিয়ে দেয়, ভয়ের ঠেলায় পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন একটু আমিন। দেখি লিল্লাহে তাকবীর, একটু আওয়াজটা উঁচু করেন তো, দেখি লিল্লাহে তাকবীর। আর এটা তো নোয়াখালীর ভূমি। আমি তো বাংলাদেশের যে কোনো জায়গায় যাই, আমি বলি নোয়াখালী বাংলাদেশের দ্বিতীয় সৌদি আরব।
এটা যদি হয় আপনাদের আওয়াজ, তাহলে নোয়াখালীর তো এতদিন শুধু ফাউ ফাউ প্রশংসা করছি আমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের তাকবীরগুলোকে তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমি তো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই, আমি কয়েকটা ডিস্ট্রিক্টের নাম বলি, তার ভিতরে নোয়াখালী কোরআনের উর্বর একটা ভূমি, ঠিক না ঠিক? কোরআন প্রেমিক নোয়াখালীতে বেশি না কম? আল্লাহ প্রেমিক নোয়াখালীতে বেশি না কম? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ঢাকা শহরের ভিতরে নাস্তিক দেখা যায়, ঢাকা শহরের ভিতরে নাস্তিক দেখা যায়, যেই নাস্তিকগুলো টিভি সিনেমার ভিতরে টকশোর ভিতরে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, কিয়ামত দিনের বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করে, পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, আমি বলি ঢাকা শহরের ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা নয়, যদি বুকের সাহস থাকে নোয়াখালীর ভূমিতে এসে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবে না। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আসতে পারবা, পিঠের চামড়া নিয়ে যাবার কোনো সুযোগ? আরো জোরে বলেন, কোনো সুযোগ? জীবনের এক ফোঁটা রক্ত যদি শরীরের ভিতরে থাকে, কোরআনের জন্য যদি চোখের পাতা নড়ে, চোখের পাতা নড়া পর্যন্ত আমরা নোয়াখালীবাসী যুদ্ধ করে যাব, ঠিক না বেটি? সবার সাথে আপোষ আছে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে তার সাথে আর কোনো আপোষ নাই। সবার সাথে আপোষ আছে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ নাই। সবার সাথে আপোষ আছে, আমার কোরআনকে নিয়ে বাজে কেউ মন্তব্য করলে তার সাথে কোনো আপোষ নাই। সবার সাথে আপোষ আছে, কিন্তু আমার হজকে নিয়ে বাজে মন্তব্য করলে তার সাথে কোনো আপোষ নাই। এটাই হলো আমাদের নোয়াখালীদের সবচেয়ে বড় একটা ঈমান। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নোয়াখালীতে মাহফিল করতে এসে যদি আপনাদের আওয়াজ ছোট হয়, ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? কারণ আমরা গোলামি করি কার? আরো জোরে বলেন কার? বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াতি কাজে গিয়েছি, বিভিন্ন এলাকায় গিয়েছি, আর নোয়াখালীর ভূমিতেও এসেছি। নোয়াখালীর ভূমিতে আসলে আমার মনে হয়, নোয়াখালীর ভূমিতে আসলে আমার মনে হয়, নোয়াখালীর ভূমিতে কোরআনের এমন উর্বর ভূমি, এমন কোরআনের সাংগঠনিক কাজ হয়, বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে যদি, কোন জেলায় যদি সর্বপ্রথম কালিমার পতাকা উড়ে যায়, তো এই নোয়াখালীর ভূমিতে আগেই কালিমার পতাকা উড়ে যাবে, ঠিক না ঠিক? এটাকে বাধা দেওয়ার পৃথিবীর কারো ক্ষমতা? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো নোয়াখালীর মর্যাদা, সম্মান আপনাদের ধরে রাখার দরকার আছে না নাই? নাকি রংপুর থেকে মানুষ এসে ধরে রাখবে? আপনাদের সম্মান আপনাদেরকেই ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নোয়াখালীতে এত মসজিদ, এত মাদ্রাসা অন্য অন্য জেলায় কমই আছে, কথা কন না কেন? এক গ্রামের ভিতরে 5টাও মসজিদ আমি দেখেছি, এমন কোন মসজিদ নাই যে কোন মসজিদ 30 লক্ষ টাকার কম বাজেটে হয়েছে। 30 লক্ষ টাকার বেশি বাজেট দিয়ে নোয়াখালীতে মসজিদ, একই গ্রামে 5টা, এমন ইতিহাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অন্যান্য এলাকায় গিয়েছি, 3 গ্রাম মিলে মসজিদ একটা বানিয়েছে, 50,000 টাকাও খরচ করতে পারে না। বোঝা যায় সম্পদ আছে, কিন্তু ইমানের ভিতরে ঝামেলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক গ্রামের ভিতরে 5টা মসজিদ 40 লক্ষ টাকা করে খরচ করে যারা আল্লাহর ঘর বানায়, তাদের কলিজায় আল্লাহর ভালোবাসা বেশি না কম? এটাই প্রমাণ করে আপনাকে জীবনের চাইতে, আপনারা জীবনের চাইতে বেশি ভালোবাসেন একজনরে, তিনি কে? এই জন্য সব জায়গায় আজে বাজে কথা বলা যায়, নোয়াখালীতে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাস্তিকতা নিয়ে, পিঠের চামড়া নিয়ে ঢাকা শহর পালায়া যাওয়া সহজ? আরো জোরে বলেন সহজ? আল্লাহ যেন কোরআনের ভূমিকে কোরআনের ভূমি হিসাবে কবুল করে। আরো একটু জোরে বলেন আমিন। তাহলে কোরআনের দাওয়াতি কাজে যারাই বাধা হয়ে দাঁড়িয়েছে, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, এই যে বাধ্য করেছেন তিনি কে? আল্লাহ।
একটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাংলাদেশের সমন্বয়ক ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু তারা তো বাংলার জমিনে চেয়েছিল শুধু পদত্যাগ। আল্লাহ বলেছেন না রে বোকা, এই পদত্যাগ দিয়ে তো এটা হবে না, এটাকে করতে হবে দেশ ত্যাগ। কথা কন না কেন? বাংলাদেশের ছাত্র আন্দোলন তারা সবাই একত্রিত হয়ে বলেছিলেন পদত্যাগ চাই, পদত্যাগ। আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 17টা বছর তোরা ঘুমিয়েছিলি বাংলার জনগণ, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রামিও নাই। আমি আল্লাহ দেখেছি 17টা বছর আয়না ঘরে কত মায়ের বুক খালি হয়েছে। কাজেই এটার শুধু পদত্যাগ দিলেই হক আদায় হয় না, এটাকে করতে হবে দেশ ত্যাগ। ঠিক না ঠিক? এই সিদ্ধান্তটা ছিল কার? আর জোরে বলতে হবে কার? আল্লাহ বলেছেন কোন কোন জালিমদেরকে আমি আল্লাহ পানি দ্বারা শেষ করে দিই, কোন কোন জালিমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মশা দ্বারা শেষ করে দিই, কোন কোন জালিমদেরকে আমি আল্লাহ বাবিল পাখি দ্বারা শেষ করে দিই। আবার কোন কোন জালিমদের ভিতরে এমন ভয় ঢুকিয়ে দিই 18 রকমের দুপুরের খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হতে হয়।